এবার থাকলো এবার ডাইরেক্ট এবার উঠিয়ে দেন, এর জন্য আপনাদের স্টার্টটা বন্ধ করে ফেলেন। ঠিক আছে ক্লাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা বিষয়টা কি, যারা একেবারে নতুন বিগিনার গাড়ি চালানো শিখছেন, তো তাদের একটা সব থেকে বড় সমস্যা হয় যে ক্লাসটাকে ছাড়া। এবার ক্লাসটাকে ছাড়তে যখনই যাচ্ছেন আপনার স্টার্টটাকে বন্ধ করে ফেলছেন। এটা কিন্তু সব থেকে বড় সমস্যা হয়, আমি জানি, আমার প্রথম প্রথম এরকম হতো। তো আপনারা অনেক ভিডিও হয়তো দেখেছেন বা অনেক কথা শিখেছেন। আজকে আপনাদের সামনে এমনভাবে একটা সহজভাবে ট্রিকভাবে আপনাদের শিখাবো, এইভাবে যখন আপনার ক্লাসটাকে ছাড়বেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের গাড়ি কোনোদিন স্টার্টটা বন্ধ হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমি যেগুলো ভিডিও বানাই একবারে নিখুঁতভাবে বানাই। একটু ভিডিও আসতে আমার দেরি হয় আমি জানি, তবে আপনারা কিন্তু শিখে যাবেন। ঠিক আছে? আর শিখে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন, একটা লাইক করবেন, আরও যেন ভিডিও বানানোর মোটিভ পাই। আর একটা কথা বলে দিই, মেন ব্যাপার হলো আপনারা লাইক মানে সাবস্ক্রাইব করেন না করেন, মেন হলো কমেন্টটা করবেন যে আপনাদের কি বিষয়ে আপনাদের প্রবলেম হচ্ছে গাড়ি চালানো। আমি সেই বিষয়ে ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো, যেটাতে আপনাদের হেল্প হয়ে যায়। তো চলুন এবার মেন ভিডিও টপিকে চলে যায়। এবার আমরা জেনে নিই যে গাড়ির ক্লাচ ছাড়া সঠিক নিয়মটা কি রয়েছে। আচ্ছা, সবার প্রথমে একটা কথা বলে যে কোনো আপনারা যখন গাড়ি চালাবেন, গাড়ি চালানোর সময় যে সঠিক যেটা হচ্ছে নিয়ম, সেটা হলো কিন্তু বুট জুতা পরে। ঠিক আছে? আপনাদের এরকম যে এগুলো জুতো পরে কিন্তু চালানোর নিয়ম না। তো আপনাদেরকে ভালো মতো দেখানোর জন্য আমি খালি পায়ে দেখাবো, কারণ আপনারা যাতে বুঝতে ভালো মতো পারেন। কিন্তু সঠিক যেটা নিয়ম সেটা কিন্তু বুট জুতা পরে আপনাদেরকে চালাতে হবে। যাই হোক, তো এবার ব্যাপার হলো কি, আপনাদের সব থেকে বড় সমস্যা হলো যে আপনারা গাড়ির হচ্ছে ক্লাচটাকে ছাড়ে দিচ্ছেন, আর হচ্ছে আপনাদের হচ্ছে গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটাই তো মেন সমস্যা। তো প্রথমে আমার গাড়িটা স্টার্ট করলেন, স্টার্ট করে 1 নম্বর গিয়ারে দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার আপনারা যখন এই ফুল ক্লাস করার পরে যখনই ছেড়ে দিচ্ছেন, তখনই আপনাদের গাড়িটা একটু লাফ মেরে বন্ধ হয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। সবার প্রথমে যারা একেবারে আপনারা যারা নতুন আছেন তাদেরকে বলছি, আর একটা কথা তার আগে বলে দিই, দেখুন গাড়ির যে এই অ্যাক্সেলেটর রয়েছে না, অ্যাক্সেলেটর কিন্তু একটু কিন্তু টানাই থাকে। ঠিক আছে? যদি আপনারা ফুল একবারে ক্লাস আস্তে আস্তে যদি ছাড়তে পারেন, এই কন্ট্রোলটা যদি করতে পারেন, দেখবেন আপনার যে গাড়িটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক আস্তে আস্তে যাবে। আপনারা যদি অ্যাক্সেলেটর না টাপেন মানে দাবেন, তাও কিন্তু যাবে। তো আপনারা যারা নতুন আছেন আপনাদের কি করতে হবে, হালকা অ্যাক্সেলেটর পা দিতে হবে। ঠিক আছে? আপনারা যখন অনেকদিন চালাবেন তখন অ্যাক্সেলেটর পা না দিলেও কিন্তু গাড়ি একটু কিন্তু রানিং হয়ে যাবে, সেটা কিন্তু একটু টানা থাকে। তো আপনারা যেহেতু নতুন, আপনাদের এরকম হালকা করে পা দিতে হবে অ্যাক্সিলেটরে। এবার ব্যাপার হলো আপনার প্রথমে 1 নম্বর গিয়ার দিলেন। আমি প্রথমে গাড়িটাকে স্টার্ট করি, আপনাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আমার গাড়িটা স্টার্ট হয়ে গেল। এবার আমার প্রথম কাজ কি, ফুল ক্লাচ প্রেস করলাম, ফুল ক্লাচ। ঠিক আছে? প্রেস করার পরে আপনাদেরকে প্রথমে গিয়ারটাকে দিতে হবে। তো এখানে আমি হচ্ছে গিয়ারটাকে দিয়ে দিই, 1 নম্বর গিয়ার দিয়ে দিলাম। 1 নম্বর গিয়ার দেওয়ার পরে এবার আপনারা যেটা করেন এটা হলো এরকম পায়ের যে গোড়ালিটা এরকম আলোক করে থাকেন অনেকে। ঠিক আছে? এবার আলোক করে আপনারা ছাড়েন যখন, এবার আপনারা কন্ট্রোল করতে পারেন না। যারা কন্ট্রোল করতে পারেন মানে অনেকদিন চালাচ্ছেন, তখন আপনারা আলোক করে ছাড়েন, কোনো ব্যাপার না। ঠিক আছে? এবার যখন আপনারা নতুন আছেন তখন কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। সেই জন্য কি হবে, পায়ের যে গোড়াটা আছে এই গোড়াটাকে আপনাদেরকে এরকম নিচে যে পাতা নিচে থাকে না, এরকম পা দেওয়ার জায়গা, এখানে আপনাদেরকে প্রেস করে রাখতে হবে। মেন ব্যাপার হলো কি, এই পায়ের গোড়াটা এখানে নিচে থাকলো, এবার এই অ্যাক্সিলারেটর যে আগালটা পায়ের, এটা কিন্তু অ্যাক্সিলারেটরের মধ্যে থাকলো। এবার তারপরে কি করতে হবে, আপনাদেরকে করতে হবে কি, এই যে আপনাদের হচ্ছে অ্যাক্সিলারেটর আছে সেটাকে আপনাদেরকে আস্তে করে প্রেস করে রাখতে হবে। ঠিক আছে? আস্তে মানে হালকা যেন রেস হয়ে থাকে, হালকা রেস দিলেন। এইবার কি হলো যে আপনাদের পা মানে গোড়ালিটা এখন প্রেস আছে। এবার হলো আপনাদের যে অ্যাক্সিলারেটর আছে, সরি ক্লাচটা আছে, ক্লাচটাকে ধীরে ধীরে এবার প্রেস করুন, মানে ছেড়ে দিন, ধীরে ধীরে ছেড়ে দিন। আর অ্যাক্সিলারেটরটাকে হালকা হালকা দাবাতে থাকুন, হালকা হালকা দাবান। আর হলো এই অ্যাক্সিলারেটর ক্লাচটাকে ধীরে ধীরে ছাড়ুন। আর আমার পায়ের গোড়াটার দিকে লক্ষ্য রাখুন, আমার কিন্তু পায়ের গোড়াটা দাবানো আছে। আর এবার আমার ধীরে ধীরে ছাড়তে থাকুন, আমার গাড়ি কিন্তু ধীরে ধীরে আগাতে থাকবে। এবার যদি আমি সামনের দিকে দেখাই, দেখুন আমার গাড়ি কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে। ঠিক আছে? এই দেখুন ধীরে ধীরে কিন্তু গাড়িটা আমার আগাচ্ছে। তো এইভাবে আমার কিন্তু এদিকে কিন্তু আমি অ্যাক্সিলারেটর ছেড়ে দিচ্ছি, এই দেখুন ফুল আমি অ্যাক্সিলারেটর ছেড়ে দিলাম। এবার আবার যখন 2 নম্বর গিয়ার দিয়ে দিলাম, এবার দেখুন 2 নম্বর গিয়ার দিয়ে দিচ্ছি, আবার অ্যাক্সিলারেটর প্রেস করলাম, আস্তে করে পা উঠিয়ে দিলাম। দেখুন আমার গাড়ি ধীরে ধীরে যাচ্ছে। মেন যেটা ব্যাপার আপনাদের করতে হবে সেটা হলো কি, যে আপনাদেরকে এই গোড়াটাকে প্রথমে প্রেস করে রাখতে হবে। গোড়াটা প্রেস করে আপনাদেরকে এই ক্লাচটাকে ছাড়তে হবে ধীরে ধীরে, গোড়াটাকে প্রেস করে ক্লাচটাকে ধীরে ধীরে ছাড়তে হবে। এই প্র্যাকটিসটা আপনাদেরকে প্রথমে করতে হবে। যখন আপনারা এই প্র্যাকটিসটা করবেন, অটোমেটিক দেখবেন আপনাদের হচ্ছে ক্লাসে কন্ট্রোলটা হয়ে যাবে। যখন ক্লাসে কন্ট্রোলটা হয়ে যাবে, তখন দেখবেন আপনাদের কোনো রকম সমস্যা হবে, তখন আপনার ডাইরেক্ট এরকম পাও আলোক করে যদি দেন, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। আর আপনাদের নতুন অবস্থায় এই সমস্যাটা সবথেকে বেশি হয়, যে আপনারা হচ্ছে পুরোপুরি একবারে উঠাই দিতে চান, এরকম থাকলো এবার ডাইরেক্ট এবার উঠিয়ে দিতে চান, এবার থাকলো এবার ডাইরেক্ট এবার উঠিয়ে দেন, এর জন্য আপনাদের স্টার্টটা বন্ধ করে ফেলেন। ঠিক আছে? ক্লাসটা এবার ডাইরেক্ট উঠিয়ে দেয়, সেই জন্য আপনাদের কিন্তু এরকম প্রবলেমটা হয়। তো আপনারা সবসময় প্র্যাকটিসটা এটাই করবেন। আমি গাড়িটা একটু সাইড করি আগে। তো আপনাদের প্র্যাকটিসটা এটাই করতে হবে যে নর্মাল যখন গাড়ি দাঁড়া করানো থাকবে, নর্মালি আপনার এই গোড়াটা নিচে ঠেকাবেন, ফুলেন করবে এবং আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এবার প্রেস করলেন, গোড়াটাকে ঠেকালেন, আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করবেন। এই কন্ট্রোলটা যখন আস্তে আস্তে আপনাদের অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু আপনার গাড়ি স্টার্ট কোনো সময় বন্ধ হবে না। এবার আমি দেখুন ছাড়ে নিয়ে যাচ্ছে, ফুল দিলাম, গিয়ার ফেললাম, আস্তে আস্তে আমি ছাড়ছি। এবার আমার গাড়িটা হলো ধীরে ধীরে আগাতে থাকছে। এবার আমি সামনে যদি দেখাই, হ্যাঁ ফোকাস নিল, এবার দেখুন ধীরে ধীরে কিন্তু আগাচ্ছে। ঠিক আছে? এইভাবে করবেন, একদম সহজ সরল। আশা করি আপনারা বুঝতে পারবেন বা বুঝতে পেরেছেন আমি জানি।
আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি কি সমস্যা হচ্ছে, এটা কিন্তু আমি বারবার বলি, তাহলে আমি সে বিষয়ে ভিডিও বানাতে পারবো। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর অবশ্যই একটা কথা বলে দিই, কমেন্টটা করবেন যে আপনাদের কি বিষয়ে ভিডিও লাগবে, আপনাদের গাড়ি চালানোর আপনার কি সমস্যা হচ্ছে, কমেন্টটা করলে আমি ভিডিও বানাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিবেন। আজকের মধ্যে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।